প্রথমে আমি আপনাদেরকে স্টিকটা দেখিয়ে দিই দর্শক। এটা হচ্ছে স্টিকটা, যেটা 12 ইঞ্চি স্টিক। আপনারা জানেন অরেঞ্জ কালার, লাল কালার, নীল কালার, বিভিন্ন কালারের, হলুদ কালারের পাওয়া যায়। তো দর্শক, এই কাঠিটাকেই যে কেমিক্যাল ইউজ করা হয় সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঢালা হচ্ছে 1-1 লিটারের বোতলে। আর এখানে বেশ কিছু বোতল দেখতেই পাচ্ছেন যেটা রেডি করা রাখা আছে, খালি বোতল, আর সেইটারই প্যাকিংয়ের কাজ চলছে। তো এরকম 1-1 কিলো কেমিক্যাল এটা কিন্তু আমরা সাপ্লাই করি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এর যে ধূপকাঠিটা যে বানানোর যে প্রসেসটা, সেটা কিন্তু আপনাদেরকে খুব সহজেই আমরা বলে দেবো যে কিভাবে আপনারা করবেন। তার আগে আপনারা দেখে নিন যে কিভাবে এটা সিলিং হয়। দর্শক, প্রথমে ইনার লেগে যাওয়ার পরে এটাকে কিন্তু এইভাবে মুড়িয়ে মাথাটাকে সিল করে দিতে হয়। তো এইভাবে একের পর এক রেডি হচ্ছে কেমিক্যালের বোতল। আর ওইদিকে 5 লিটারের যে জ্যারিকেন আছে সেখান থেকে কিন্তু আমরা 1-1 লিটারে ভাগ করে দিচ্ছি। তো দর্শক, এই 1-1 লিটারের প্রাইস জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। আর এই যে স্টিকটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দর্শক আপনারা কিন্তু যে ডিপিং করবেন, আপনারা তো এটা তো আর মশলা মিশিয়ে করতে পারবেন না, সবার কাছে মেশিন থাকে না। তো দর্শক, এই যে এই পয়জনটাকে আপনাদেরকে এই স্টিকে কিভাবে ঢোকাতে হবে তা সেই ব্যাপারে আপনাদেরকে আমি গাইড করে দিচ্ছি। তো আপনারা কি করবেন, স্পিরিট নেবেন 700 ml, 250 ml নেবেন ডিইপি অয়েল। দর্শক, এইভাবে ফর্মুলা করবেন। আর একের পর এক দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে বটলিংটা রেডি করছি। তো 750 আপনারা 700 ml নেবেন স্পিরিট, তার সাথে দেখুন কি সুন্দর ইনার লেগে যাচ্ছে, এবং ইনার লাগার পরে কিন্তু এটা রেডি হয়ে যাচ্ছে, একটা সিল হয়ে যাচ্ছে। মাথার উপরে দেখুন একটা ক্যাপ লেগে যাচ্ছে। তো আপনারাও কিন্তু এইভাবে এটাকে রেডি করে আমরা কিন্তু সাপ্লাই করি। দেখুন কি সুন্দর এখানে একটার পর একটা রেডি হচ্ছে। তো 700 ml স্পিরিটের সাথে 250 ml ডিইপি অয়েল নেবেন। ডিইপি অয়েল আপনারা সবাই জানেন যারা ধূপকাঠির কাজ করছেন, ডাইইথাইল প্যাথেলেট, যেটা পারফিউম আগরবাতির কাজেও লাগে, এমনকি মশার ধূপকাঠিতেও এটা কিন্তু ব্যবহার করা হয়। তো দর্শক, এটার কালার আর ডেন্সিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাইট হালকা হলুদ কালারের হয় কেমিক্যালটা। আর এটাতে খুব ভালো কাজ হয়, মশা কিন্তু আপনাদের ইনস্ট্যান্টলি মরে যায়। তো আপনারা কিন্তু এইভাবে প্রসেস করতে পারেন। 700 ml স্পিরিটের সাথে 250 ml আপনারা দেবেন ডাইইথাইল ডিইপি অয়েল, এবং তার সাথে 50 ml পারফিউম অ্যাড করবেন। যে কোনো পারফিউম, আপনারা ডেনিম অ্যাড করতে পারেন, ডেনিমটা খুব ভালো চলছে, বা আপনারা সেটুনিলা ইউজ করতে পারেন। আপনারা সেটুনিলা কিন্তু মার্কেটে খুব ভালো নাম করেছে, সেটুনিলা লেমন গ্রাস ইউজ করতে পারেন। তো সেটুনিলা লেমন গ্রাস দিয়ে কিন্তু আপনারা 50 ml পারফিউমের যে এসেন্সটা, গন্ধটা কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন। আর এছাড়া তারপরে এই যে পয়জনটা দেখছেন যেটা এখন প্যাকিং হচ্ছে, এই যে দেখুন, এটা কিন্তু আপনাদেরকে লিটার প্রতি 10 ml করে আপনাদের কিন্তু মিক্স করতেই হবে। এটা যদি না দেন, কারণ এটাই আসল, এটা না দিলে মশা মরবে না। তো আপনাদেরকে মশা যদি মারতে হয়, মশা তাড়ানোর ক্ষেত্রে আপনারা সেটুনিলা বা লেমন গ্রাসের ইউজ করতে পারেন। কিন্তু মশা যদি মারতে হয়, নিচে মেরে ফেলতে হয়, নকডাউন করাতে হয়, তাহলে কিন্তু দর্শক আপনাদের কিন্তু এই পেস্টিসাইড যেটা মেটোফ্লুথ্রিন, এটা কিন্তু বাইরের থেকে আসে। এটা কিন্তু আপনাদেরকে লিটার প্রতি 10 ml করে ইউজ করেই এই 12 ইঞ্চি স্টিকটা কিন্তু আপনাদেরকে রেডি করতে হবে। দর্শক, আমি এর আগেও এর ওপর ভিডিও বানিয়েছি, আশা করি আপনারা দেখেছেন, এবং যারা যারা দেখেননি তারা কিন্তু ডিপিংয়ের ভিডিওটা কিন্তু আপনারা গিয়ে দেখতে পারেন। আমি চ্যানেলের মধ্যেই আছে, আপনারা খুঁজে নেবেন কাইন্ডলি ডিপিং প্রসেস বলে। তো সেই ডিপিং প্রসেসের ভিডিও দেখুন কি সুন্দর আরেকটা জার চলে আসলো। এইভাবে কিন্তু আমরা সারা ভারতবর্ষে এই মেটোফ্লুথ্রিনের সাপ্লাই করে থাকি। আর এর সাথে যে পারফিউম, সেটা যারা ধূপকাঠির আপনারা কাজ করছেন তাদের কাছে সবসময় থাকে। তো সুতরাং এখানে চিন্তা করবার কোনো ব্যাপারই নেই। কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর শেষে আমি দিয়ে দেবো, যেখান থেকে আপনারা এই কোম্পানির যোগাযোগ নাম্বারও আপনারা পেয়ে যাবেন। তো সুতরাং এখানে চিন্তা করার কোনো ব্যাপার নেই। তারপরে যাবতীয় যা প্রবলেম আমরা এখান থেকে গাইড করে দেবো। এছাড়াও বিভিন্ন রকম ভিডিও আরও আছে, যেটা মসকিউটো রিপেলেন্টের ওপরে। দর্শক, আমি এটা বলবো যে এই স্টিকটা বিভিন্ন কালারের হয়, সুতরাং কালার নিয়ে আপনারা ঘাবড়াবেন না। তো অরেঞ্জ আছে, এটা এমনকি রেডও হতে পারে, লালও হতে পারে, নীল হতে পারে, হলুদ হতে পারে, কিন্তু মশা মারার জন্য আপনাকে এই পেস্টিসাইডের ইউজ করতেই হবে। এটা আজকে মেটোফ্লুথ্রিনের ওপর ভিডিও বানাচ্ছি, কিন্তু এছাড়াও আরও কেমিক্যাল আছে, যেটা আরও নাম বলে দিচ্ছি। মেপার আছে, মেটোফ্লুথ্রিন আছে, হেপ্টাফ্লুথ্রিন আছে,
এছাড়াও এর সাথে সাথে আরও ট্রান্সফ্লুথ্রিন, ডাইমেফ্লুথ্রিন বিভিন্ন রকম কেমিক্যাল হয়, যেগুলো স্পেশালি মশাতে ইউজ হয়। তো দর্শক, আপনাদের কোনো রকম রিকোয়ারমেন্ট বা কোনো রকম জানার এনকোয়ারি থাকলে কিন্তু দর্শক আপনারা জিজ্ঞেস করতে পারেন কোম্পানির সাথে যোগাযোগ করে, আর আপনারা কিন্তু এর মেকিং ফর্মুলেশনটাও আপনারা নিয়ে নিতে পারেন। তো দর্শক দেখুন, এখানে লাস্ট প্যাকিং হচ্ছে। তো 5খানা অলরেডি বটল হয়ে গেছে, তো এটাই লাস্ট অ্যান্ড ফাইনাল। তো দর্শক, এটা হওয়ার পরে কাস্টমারের কিন্তু এটা কুরিয়ার করে দেওয়া হবে। তো আপনারাও যারা যারা এই মেটেরিয়ালের রিকোয়ারমেন্ট আছে, তো তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারেন। তো আশা করছি দর্শক আজকের ভিডিও আপনাদেরকে ভালোই লেগেছে, আর যদি তারপরেও কিছু জানার হয় আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। তো আজ পর্যন্ত এখানেই রাখছি দর্শক, নমস্কার।